আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার নিয়ে আসলাম ক্ষুদ্র মৌমাছির চাক থেকে মধুকুলো কোলা দেখানো। দেখেন আমরা চাকটা এই সিজনে কিন্তু আমরা এই সময় কোনো সময়ই মধু কুলি না। এই সিজনে সরিষার সিজনে আমরা কিন্তু মধুগুলো কুলি না। কিন্তু মধুগুলো খোলার কারণ হলো যেহেতু আমাদের রানী নিতে হবে সেহেতু কিছু মধু কুলে নিলাম এবং প্রতিটি ফ্রেমটা দেখেও নিলাম এবং যে ফ্রেমগুলো খালি থাকে সেটা আমরা ভরেও নিব। কিভাবে ভরবো সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন এটা আমার আশ্চর্য বক্স। এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের মধু হয়। এটার মধ্যে অনায়াসে আপনার মধু যে বলা হালকা পরিমাণের হয় তারপরেও কেজি 2 কেজি মধু হয়ে যা। এটার জন্য এই বক্সটা বিষয়ই না। নাহলে কিন্তু 5-7 কেজি আমি 9 কেজি পর্যন্ত মধু গুলছি। এটা আপনারা অবশ্যই দেখেছেন অন্য ভিডিওতে। দেখেন হালকা পরিমাণের মধু হয়েছে। আপনার যে ফ্রেমটার উপরে যে অংশটা দেখতেছেন সেটা কিন্তু মধুর অংশ। আর বাদ বাকিটা কিন্তু পুরুষ মাছি এবং কর্মী মাছির ডিম লার্ভা, যে এত অল্প পরিমাণের মধু আপনি কুলে নিচ্ছেন। আসলে মধু খোলাটা এরকম আজকে একটি বিষয় না। ভাই দুঃখিত, আমরা গোড়া দেওয়াটা দেখাইতে পারলাম না, কারণ স্ক্রিনের মাধ্যমে ভিডিও করাটা কিন্তু সব দিকেই ক্লিয়ার না। এবং আমাদের যে বক্সটা এটা আমি যে জায়গায় রাখেছি আমার ঘরের কোনায়, এখানে কিন্তু এক দ্বারা ভিডিও করা হয় এই বক্সটা। অন্য দিক দিয়ে ভিডিও গুলা করতে পারি না এবং লুক থাকলেও হয়তো ভিডিও গুলা করা যায়। এবং মৌমাছির ভিডিও করা করা কিন্তু খুবই কষ্টকর। তো দেখেছেন হালকা ধোঁয়া দিয়ে আমি শান্ত করতেছি। এটার কারণটা কি, আমি কিন্তু ধোঁয়া ছাড়া বক্স গুলা খুলে থাকি। কিন্তু কোন সময় ধোঁয়া ছাড়া খুলতে পারবেন এবং কোন সময় ধোঁয়া ব্যবহার করতে হবে সেটা আপনার জানতে হবে। নাহলে কিন্তু মৌমাছির আশেপাশে ভিড়তে পারবেন না। এখন কিন্তু প্রতিটা বক্সেই রানীর সেল দিয়ে থাকে এবং রানীর সেল যখন কিছু সময় হয়ে যাবে রানী সেল দেওয়ার, তখন থেকে মৌমাছিগুলো আপনাকে আঘাত করবে কেন? কারণ রানীটা, পুরান যে রানীটা এটা কিন্তু বের হয়ে যাইতে চাই, কিন্তু আমরা যাইতে দিই না। কুইনগিট গুলা লাগিয়ে রাখি, সেজন্য তারা আঘাত করে আমাদেরকে। এখন সরিষার সিজন, এখন কিন্তু আমরা প্রত্যেকটি বক্সের কুইনগিট গুলা লাগিয়ে দিয়েছি, কারণ এই সময় কিন্তু রানীর সেল দিয়ে থাকে। সেই সেলটি থেকে আমরা অন্য অন্য বক্স করে থাকি। গেটটা তো খুলে দেন, তাহলে রানীর সেল দেওয়া মাত্রই পুরান যে রানীটা এটা কিন্তু অনেক পরিমাণের মাছি নিয়ে চলে যাবে। সে তো আপনার বক্সটা মাছি শূন্যতা দেখা দিবে। আমরা চাই না এটা চলে যাক, এই জন্য কুইন গেট গুলা লাগিয়ে রাখি। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে, কথাগুলা যদি ভালো মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ক্ষুদ্র মৌমাছির বক্সের কাজগুলা দেখতে থাকেন, ক্ষুদ্র মৌমাছির কাজগুলা দেখতে থাকেন। কারণ হয়তো আমার লাগান ক্ষুদ্র মৌমাছির ভিডিওগুলা এত পরিমাণ পাবেন না, কারণ আমি প্রত্যেকটি কাজের ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি। এবং রানী শিয়াল দিয়ে কিভাবে মৌমাছির বক্স করা হয় সেটা কিন্তু অলরেডি চলতেছে এবং ভিডিওগুলোও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, দেখে কিন্তু করতে পারবেন। এবং এইভাবে মধুগুলো তো আপনারা আগেও আমার কাছ থেকে দেখেছেন যে আমরা কিভাবে ঘুরিয়ে মধুগুলো খুলে থাকি। আপনারা এইভাবে মধুগুলো খুলতে পারেন। এখন বিষয় হলো শুধু মধু খুললেই ক্যাপ্টার হবে? কত মাছি আপনার ধরে আনবেন? শুধু আপনার বাড়িতে আপনার বক্স থেকে মাছিগুলো দিয়ে নতুন বক্স করতে পারেন,
তাহলে আপনার মৌমাছি পালা সার্থক হবে। না হলে তো হঠাৎ মৌমাছিটা চলে গেল, আপনার ধরে আনতে হবে। কিন্তু আমরা এই যে বক্সটা, এটার মধ্যে আপনার অনায়াসেই 4টে বক্স করতে পারবো। 4টে আর পুরান রানীটা দিয়ে একটা 5টা বক্স অনায়াসে আমার হয়ে যাবে এটাতে। হয়তো আপনার বক্সটা অত বড় না, ছোট, কিন্তু আমার এই বক্সটা কিন্তু অনেক বড়। এই বক্সটার মধ্যে এমন 15টি ফ্রেম রয়েছে। এই 15টি ফ্রেম থেকে কিন্তু আমরা অনায়াসে 5টা করতে পারি। তারপর হিসাব করে দেখেন যে 5টা করলে কয়টা করে পড়বে, 3টে করে পড়বে। যেমন আজকে আমার এক ভিডিওতে এক ভাই কমেন্ট করছে মোহাম্মদ নাসিমউদ্দিন চ্যানেলে, যে ভাই আপনাদেরকে বলবো ভাই, একটি ফ্রেম দিয়ে কখনো বক্স হয় না। কারণ একটি বক্সে একটা ফ্রেমে কতগুলো মাছে আপনি দিবেন, সেটা কিন্তু একটা ফ্রেম থেকে রাইনটা বের হয়ে হয়তো আপনার 1000-1200 মাছই হলো একটা ফ্রেমে, এর বেশি তো হবে না। তার রাইনটা বের হইতে দুধ মরণ আপনার 10 দিন সময় লেগে যা কি 12 দিন সময় লাগে। এটা আপনার সেলের হিসাবে, সেলের উপর নির্ভর করে যে কতদিন সময়ে বের হলে। ধরেন আমি আপনার কি বোঝানোর জন্য বললাম যে আপনি বক্সটা আলাদা করলেন, 10 দিন পরে মাছিটা বের হলো, রানীটা বের হলো। রানীটা বের হওয়ার পরে কিন্তু আরো 21 দিন সময় নিবে। 21 দিন পরে রানীটা মিট করবে 2 থেকে 3 দিন। 3 দিন যদি মিট করে 21 আর 3 24, 24 আর 10 দিন পরে বের হলো 34 দিন, 1 মাসের উপরে। এই 1 মাসে কিন্তু আপনি যে মাছিটি দিবেন সেটি কিন্তু কিছু কিছু মাছি মরবে। মরার পরে কি পরিমাণে মাছি থাকবে, সেই মাছিগুলো রানীটাকে নিয়ে কাজ করতে পারবে কিনা সেটার উপরে ডিপেন্ড করে। সেজন্য আমরা বলি যে 2-3টি ফ্রেম কিন্তু দিতে হয়। নর্মালি 2টি ফ্রেম, নর্মালি যে 2টি ফ্রেম আপনারা দিবেন সেই ফ্রেমগুলো কিন্তু বড় থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ মাছি থাকতে হবে ফ্রেমটি, তাহলে 2টিতে করতে পারবেন। না হলে কিন্তু 3টিতে করবেন। এই দেখেন আপনাদেরকে বললাম যে আমাদের যে ফ্রেমগুলা খালি আছে সেটি ভরবো। আসলে এখানে কিন্তু আমার 2টি ফ্রেমে 2টি করে ফিতা দিয়েছি। 2টি ফিতা কেটে আমরা আরো 2টি ফ্রেমে লাগিয়ে দিলাম। সেহেতু আমার বক্সটা ফুল হয়ে গেল। আগে 13টি ছিল, এখন আরো 2টি করাতে আমার 15টি ফুল হয়ে গেল। 15টি ফুল হওয়ার পরে দিয়ে আমরা যেমন রানী নিব, আমরা কিন্তু একসাথে অতটি বক্স একবারে করতে পারবো না, সেহেতু 2 ধাপে করতে হবে। আমি কিন্তু 2 ধাপে করব, হয়তো প্রথম 3টা করব, পরে আরো 2টা করব, 5টা করব। প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন। আমি বক্সটি করার পরেও কিন্তু আপনাদেরকে দেখাবো যে রানীটা কিভাবে সেল থেকে বের হয়েছে, রানীটা কিরকম হয়েছে এবং কি পরিমাণের মাছি আমি বক্সে দিয়েছি সেটা কিন্তু দেখাবো। আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। এবং ভাই অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার সাথে কি দেখা করা যাবে কিনা এবং আপনাদের বাড়ি কোথায়। ভাই আমাদের বাড়ি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলা, করিমগঞ্জ থানা, ঐতিহাসিক জঙ্গলবাড়ি ইসাকার বাড়ির পাশে। যদি আপনাদের কেউ সম্ভব হয় তাহলে আমার সাথে দেখা করতে পারবেন। দেখা করার আগে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে দেবেন যে ভাই এমন দিন আপনার সাথে দেখা করব, তাহলে আপনাকে
আপনি ঠিকানা সহ দিয়ে দিব। আপনি আমার সাথে আইসা সরাসরি দেখা করতে পারবেন। দেখেন এই ফ্রেম পাত কিন্তু ২ টি ফিতা। আগে একটা ফিতা কেটে নিয়েছিলাম, এখন আরেকটা ফিতা কেটে নিব। কারণ ২ টি ফিতা যখন একটি ফ্রেমে থাকে সেখানে কিন্তু মধুর সংখ্যাটা কম হয়ে যায়। কারণ জায়গাটা কিন্তু ছোট হয়ে যায়। সেহেতু মধুর সংখ্যাটা কম হয়। সেজন্য একটা ফিতা ফ্রেমে থাকাটা ভালো। মধুর সংখ্যাটা বৃদ্ধি হয়। যেখানে একটা কেটে নেওয়ার পরে কিন্তু আরেকটা রয়েছে। আপনারা এভাবেই মধুগুলো খুলতে পারেন। আপনারা বক্সের কাজগুলা করতে পারেন এবং আপনারা কিভাবে রানীর সেল দিয়ে বক্স করতে পারবেন সেই ভিডিওগুলো কিন্তু আমার কাছে অনেক আমার চ্যানেলে আছে, সেটা দেখে নিতে পারেন এবং নতুন ভিডিও আপনাদের জন্য আসতে চলতেছে, আপনারা পেয়ে যাবেন। কারণ আপনাদেরকে এই বক্সের কথা বলছি, এই বক্সের ভিডিওগুলা পেয়ে যাবেন আমার চ্যানেলে, যে বক্স থেকে আমরা কয়টা করি। আসলে আজকে মূলত বিষয় হলো আমরা যে মধুটা খুলতাছি সেটার জন্য আমাদের এক কাস্টমার আসছে, মধুটা দেখে খুলে নিয়ে যাবে। সেজন্য কিন্তু ভিডিওটা তো ইন্টারেস্ট করতে পারি নাই, ক্যামেরার দ্বারাও দেখানোর সুযোগ পেতেছি না। এই বক্সটি খুললে কিন্তু আমার ১ ঘন্টা সময় দরকার, সেজন্য কিন্তু ফুল ভিডিও দিই নাই। হয়তো যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আপনাদেরকে আমি দিয়েছি, সেজন্য অবশ্যই কেউ মন খারাপ করবেন না। এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন। আশা করি আমার চ্যানেল থেকে অনেক মানুষই উপকার পেয়েছে এবং আপনারাও উপকার পাইতে পারেন। সেগুলি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি হাসিমুদ্দিন মধু ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকেন সকলেই, আমার জন্য দোয়া করবেন।